অহরহই আমরা নাম না জানা অনেক খাবার খাচ্ছি। এসব খাবারে অনেক সময় মরণ ব্যাধি রোগ থাকে, বিষ থাকে, মৃত্যুর আশঙ্কা থাকে, কিন্তু আমাদের অজ্ঞতার কারণে না বুঝে দিব্যি এসব খাবার হজম করে যাচ্ছি আমরা। এমন কিছু খাবার রয়েছে যা প্রায় প্রতিদিনই আমরা খেয়ে থাকে রান্নাঘরেও। আর এগুলো কিভাবে আপনাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে সেটি জানলে অবাক হবেন আপনিও। নাম্বার 1, কোকা কোলা। ফাস্টফুডের সাথে কোকা কোলা তো চাই। অনেকে তো আবার কোকা কোলা প্রতিদিন পান করে। আপনি কি জানেন কোকা কোলা হচ্ছে এই পৃথিবীর সবচাইতে পপুলার ড্রিঙ্কস? কিন্তু এটি কি দিয়ে বানানো হয় সেটা কি জানেন? যদি জানতেন তাহলে আমার মনে হয় না আপনি আর কখনো এটি খেতেন। শুধু কি দিয়ে বানানো হয় বললে ভুল হবে, এটি খাওয়ার পর আপনার কি কি ক্ষতি হচ্ছে সেটিও যদি একবার জানতে পারেন তাহলে মনে হয় না আর কোনোদিন কোকা কোলা চাইবেন। বিজ্ঞাপন আর অন্যান্য গণপ্রচারণা ব্যবহার করে কোক তার খদ্দেরদের এবং গোটা একটা জাতিকে বিশ্বাস করিয়ে ফেলেছে যে তারা আসলে পরিবেশ বান্ধব একটা কোম্পানি, কিন্তু বাস্তবে এর চিত্র পুরোপুরি ভিন্ন। কোকা কোলা তৈরিতে মূল কার্যকরী উপাদান হচ্ছে অর্থোফসফরিক অ্যাসিড। এটা মারাত্মক ক্ষয়কারক পদার্থ। তার সাথে যোগ করা হয় ক্যাফেইন, অতিরিক্ত মাত্রায় চিনি এবং আরো অনেক রাসায়নিক পদার্থ। কেউ যদি নিয়মিত এই পদার্থ পান করে তাহলে তার হৃৎপিণ্ড, যকৃৎ, কিডনি এমনকি হাড় ক্ষয় হয়ে যাবে। এছাড়া ডায়াবেটিসও হবে নিশ্চিত। এক বোতল কোকা কোলায় 10টা চামচ চিনি দেওয়া থাকে। আমি ছোট বোতলের কথা বলছি। মানুষের শরীর প্রতিদিন যতটা চিনি গ্রহণ করতে পারে তার 100 গুণ বেশি। এই পরিমাণ চিনি প্রতিনিয়ত খেতে থাকলে বমি হওয়া অনিবার্য, কিন্তু কোকা কোলা খেলে তা হয় না। তার কারণ কোকে থাকে অতিমাত্রায় ফসফরিক অ্যাসিড। প্রথম 10 মিনিটেই শরীরে 10টা চামচ চিনি ঢুকে পড়ছে। পরের 20 মিনিটে রক্তে শর্করার মাত্রা এতটাই বেড়ে যায় যে অতিমাত্রায় ইনসুলিন তৈরি হতে থাকে। লিভার ওই বিপুল পরিমাণ চিনি ফ্যাটে রূপান্তরিত করে দেয়। তারপরের 40 মিনিটে শরীর প্রচুর পরিমাণে ক্যাফেইন গ্রহণ করে। এর জেরে চোখের মনি প্রসারিত হয়ে যায়, রক্তচাপ বেড়ে যায়, লিভার আরো চিনি রক্তে মেশাতে থাকে। একই সঙ্গে আপনার মস্তিষ্কে অ্যাডিনোসিন রিসেপ্টর গুলো ব্লক হয়ে যায়, ফলে তন্দ্রা ভাব আসে। মিনিট 45 পর ডোপামিন হরমোন অতিমাত্রায় ক্ষরণ শুরু হয়, মস্তিষ্ক শিথিল হতে শুরু করে, ঠিক যেমনটা হেরোইন করে। 60 মিনিট পর শরীরে ফ্যাটের মাত্রা ব্যাপক হারে বেড়ে যায়। বেশি পরিমাণে কোকা কোলা খেলে ধীরে ধীরে রক্ত সম্পূর্ণ বিষাক্ত হয়ে যায়। ভাবা যায় যারা প্রতিদিন কোকা কোলা খাচ্ছে তারা নিজেদের কি পরিমাণ ক্ষতি করছে। নাম্বার 2, ইনস্ট্যান্ট নুডলস। রান্নার ক্ষেত্রে ঝামেলা মুক্ত একটি অতি জনপ্রিয় খাবার হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস। বাচ্চাদের টিফিনে কিংবা অতিথি আপ্যায়নে ইনস্ট্যান্ট নুডলস এর চল অনেক বেশি, কারণ 2 মিনিটেই তৈরি হয়ে যায় এটি। কিন্তু আপনি কি জানেন সময় বাঁচাতে আপনি যে ইনস্ট্যান্ট নুডলস খাচ্ছেন তা ডেকে আনতে পারে আপনার মৃত্যু। প্রতি 100 গ্রাম পরিবেশনে 397 থেকে 3678 মিলিগ্রাম সোডিয়াম থাকতে পারে, কখনো কখনো তার চেয়েও বেশি। এমন উচ্চ লবণযুক্ত খাবার খেলে পাকস্থলীর ক্যান্সার, হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায়। ইনস্ট্যান্ট নুডলসে এমএসজি থাকে। এমএসজি খাওয়ার ফলে মাথা ব্যথা, বমি বমি ভাব, উচ্চ রক্তচাপ, দুর্বলতা, পেশির আঁটোসাঁটোতা, বুকে ব্যথার সমস্যা দেখা দেয়। এখন বলতে পারেন এগুলো তো অনেকেই বলে, কই কারো তো এমন কিছু হতে দেখলাম না। তবে তাইওয়ানের এই ছেলেটির সত্য ঘটনাটি শুনুন। ছেলেটি 4 বছর যাবত এই নুডলস খেয়েছিল। তবে এমন না যে তার বাসায় কোনো খাবার ছিল না, আসলে সে পড়াশোনা নিয়ে ছিল খুবই সিরিয়াস। তাই যখন সে রাত জেগে পড়তো তখন ক্ষুধা মেটানোর জন্য খেত নুডলস, কারণ এটি তৈরি করতে মাত্র লাগে 2 মিনিট। এইভাবে একদিন সে অসুস্থ হয়ে পড়ে, শুরু হয় পেট ব্যথা। যখন হসপিটালে ভর্তি হয় ডাক্তাররা বলে তার কলোরেক্টাল ক্যান্সার হয়েছে। স্বাভাবিক কোনো কিছুই বেশি খাওয়া ঠিক না, তার উপর নুডলস, সেটি মাত্র 2 মিনিটেই তৈরি হয়। কেননা যেখানে খাবারের মনোসোডিয়াম গ্লুটামেট অনুমোদিত পরিমাণ 0.01 ppm, সেখানে ম্যাগিতে মনোসোডিয়াম গ্লুটামেট রয়েছে 17 ppm। বুঝতেই পারছেন কোথায় 0.01 আর কোথায় গোটা 17। নাম্বার 3, ফলের জুস। ফলের জুস খেয়ে দিন শুরু করাটা উত্তম। পর্যাপ্ত ভিটামিন সরবরাহের পাশাপাশি শরীর থাকবে আর্দ্র। অনেকে মনে করেন ফলের জুস তেমন স্বাস্থ্যকর নয়, কিন্তু যদি বলি এটি এনার্জি ড্রিঙ্কস এর মতোই ক্ষতিকর। আমাদের দেশের কাউকে যদি জিজ্ঞাসা করেন আপনার পছন্দের জুসটি কি, অনেকেই বলবে ফ্রুট জুস। ফ্রুটিক্স বা ফ্রুটিকা নামে বাজারে প্রাণ কোম্পানির যে ম্যাঙ্গো জুস বাজারে বিক্রি হচ্ছে তার মধ্যে আমের উপাদান 5% নেই। এতে 95% বেশি পাওয়া গেছে ঘন চিনি অর্থাৎ স্যাগার
ট্যামারিন সহ ক্ষতিকর বিভিন্ন দ্রব্য। ফ্রুটিক্সে আমের উপাদান রয়েছে মাত্র 4.8%, যেখানে অনেকেই ভাবেন যে তারা পুরো আমের জুস খাচ্ছেন। এই জুসের নামে আমরা যা পান করছি তা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। জুসে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ সোডিয়াম সাইক্লামেট, কাপড়ের রং, সাইট্রিক অ্যাসিড ও প্রিজারভেটিভ। অম্লতা বাড়াতে ফসফরিক অ্যাসিড এবং ঠান্ডা রাখতে ইথিলিন গ্লাইকল মেশানো হচ্ছে। জুসের নামে এসব পানীয় দীর্ঘদিন পানের ফলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, গ্যাস্ট্রিক, আলসার, দাঁতের ক্ষয়, কিডনির সমস্যা সহ নানা রোগ হতে পারে। শিশু ও কিডনি রোগ বিশেষজ্ঞদের মতে এই ধরনের পানীয় মানবদেহের জন্য ভয়াবহ হয়ে দেখা দিচ্ছে। নাম্বার 4, রেড বুল। রেড বুল কার কার পছন্দ কমেন্টে জানাবেন। কিন্তু আপনি কি জানেন রেড বুলে ক্ষারের মাত্রা থাকে পিএইচ স্কেলে 3.3, যা ভিনেগারের কাছাকাছি। এই মাত্রার ক্ষার দাঁতের ইনামেল গলিয়ে ফেলে দাঁতের স্থায়ী ক্ষতি করার জন্য যথেষ্ট। সফট ড্রিঙ্কস দাঁতের এনামেল ক্ষয় করে। 2011 সালে ফ্রান্সে 18 বছর বয়সী এক কিশোর বাস্কেটবল খেলার পর 4 ক্যান রেড বুল খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লে ফ্রান্স সরকার সেদেশে রেড বুলকে নিষিদ্ধ করে দেয়। এতে থাকে প্রচুর পরিমাণে ক্যাফেইন এবং সুগার। অতিরিক্ত ক্যাফেইন অনিদ্রা, বিরক্তি, ক্রোধ প্রবণতা, মাথা ব্যথা, বমিভাব, হজমের সমস্যা, স্থূলতা, উদ্বেগ, খিঁচুনি, স্নায়বিক দুর্বলতা, মনোযোগে ঘাটতি এবং বিষণ্ণতা তৈরি করে। রেডবুল এবং মনস্টারের মতো বহু এনার্জি ড্রিঙ্কে বাজার ছেয়ে গেছে। শুধু রক্তচাপ বা হৃদযন্ত্রের ছন্দই নয়, শরীরে আরো ভিন্ন ধরনের প্রভাব ফেলে অতিরিক্ত এনার্জি ড্রিঙ্ক খাওয়ার প্রবণতা। টাইপ 2 ডায়াবেটিস, মিসক্যারেজ, লো বার্থ রেট, ব্লাড সুগার এবং ডিহাইড্রেশনের কারণও এনার্জি ড্রিঙ্কের অতিরিক্ত সেবন। নাম্বার 5, চা ছাড়া তো বাঙালির চলেই না। সকালে উঠেই 1 কাপ ধোয়া ওঠা চায়ের সঙ্গে দিনটা শুরু না করলে যেন দিনটা ঠিকঠাক শুরুই হলো না। সকালে উঠে খালি পেটে দুধ চা বা কফি খেলে ক্যাফেইন ঘুম তাড়িয়ে দেয় ঠিকই, তাছাড়া দুধ চিনি তাৎক্ষণিকভাবে বেশ খানিকটা ক্যালোরি শক্তি যোগায়, চনমনে করে তোলে। কিন্তু খালি পেটে এই চা বাড়িয়ে দেয় পটাশিয়ামের মাত্রা, যা কিডনি রোগীদের জন্য বিশেষভাবে ক্ষতিকর। খালি পেটে চা বাড়ায় পানি শূন্যতা। সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে খালি পেটে চা পানের অভ্যাস ত্যাগ করা উচিত, কারণ এটি ক্ষুধামান্দ তৈরি করে আর হজমেও সমস্যা করে, হতে পারে গ্যাস্ট্রিকও। আর যারা অনিদ্রায় ভুগছেন তাদের উচিত জরুরি ভিত্তিতে এই অভ্যাসকে বিদায় করা। কেবল বেড টি বা বেড কফি নয়, ঘুম থেকে উঠে ব্রাশ না করে 1 গ্লাস পানিও খাওয়া উচিত নয়। সারা রাত খাদ্যকণা মুখের ভেতর জমা হয়ে থাকে, সেগুলো পচে দুর্গন্ধ আর জীবাণু সৃষ্টি করে। ঘুম থেকে উঠেই চা বা কফি খেলে সেগুলো সেই পানীয়র সঙ্গে চলে যায় পেট, ফলে পেট খারাপ বা আরো পেটের জটিলতায় ভোগার দুয়ার খুলে যায়। নাম্বার 6, হরলিক্স। ছোটবেলায় হরলিক্স খায়নি এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু আপনি কি জানেন আপনি আপনার বাচ্চার ভালো করতে গিয়ে উল্টো খারাপটাই করছেন। বাংলাদেশে যে হরলিক্সটি পাওয়া যায় সেটি হচ্ছে ফুড ফর্টিফাইড। পাউডার দুধ, গম এবং বার্লির সংমিশ্রণে তৈরি হরলিক্সে ভিটামিন এবং মিনারেল যোগ করা হয়েছে ফুড সাপ্লিমেন্ট হিসাবে। হরলিক্স প্রস্তুতকারী কোম্পানি হচ্ছে গ্ল্যাক্সোস্মিথক্লাইন। যে ভিটামিন এবং মিনারেল গুলো উপকারী কিনা সেই ব্যাপারে চিকিৎসা বিজ্ঞানীরাই নিশ্চিত নন। কিছু চিকিৎসকের মতে উল্টো হরলিক্সের কোটায় ভর্তি করে দেওয়া ভিটামিন গুলো আপনার জন্য বিষ হয়ে আপনার যকৃৎ নষ্ট হয়ে যাওয়া থেকে শুরু করে পক্ষাঘাত, হৃদরোগ, স্নায়ু রোগ, কিডনি সমস্যা, ত্বকের সমস্যা, নানাবিধ রোগ শরীরে বাসা বাঁধতে পারে। নাম্বার 7, চুইংগাম। টফি, লজেন্স কিংবা চকলেট খেতে পছন্দ না করলেও চুইংগাম চেবাতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু আপনি কি জানেন এই চুইংগাম কি দিয়ে তৈরি হয় বা এটি খেলে কি ক্ষতি হয়? একাধিক গবেষণা থেকে এটাই জানা গেছে, মিন্ট ফ্লেভারের চুইংগাম খেলে স্বাস্থ্যকর খাবার খাওয়ার ইচ্ছাটাই চলে যায়, অর্থাৎ রুচি চলে যায়। তবে এর পরিবর্তে ভাজাভুজি এবং শরীরের পক্ষে ক্ষতিকারক জাঙ্ক ফুড খাওয়ার ইচ্ছাটা আবার বেড়ে যায়। এমন খাবার খেলে শরীরের কোনো উপকারে আসে না, বরং একাধিক রোগ দেখা যায়, যেমন কোলেস্টেরল, ডায়াবেটিস এবং নানাবিধ হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। চুইংগাম তৈরিতে পর্যাপ্ত পরিমাণ চিনি প্রয়োজন পড়ে, যা দাঁতে সরাসরি ক্ষতিকর প্রভাব তৈরি করে। এছাড়া চুইংগামের এই চিনি রক্তে চিনির মাত্রাও বৃদ্ধি করে। চুইংগামে রয়েছে ক্যাফেইন। কিছু কিছু ব্র্যান্ডের চুইংগামে যে পরিমাণ ক্যাফেইন থাকে তা 1 কাপ কফির সমতুল্য। পরের বার কোনো মাউথ রিফ্রেশিং গাম কেনার আগে একবার লেবেলটা ভালো করে দেখে নেবেন। নাম্বার 8, চিপস। কোথাও বেড়াতে যাচ্ছেন, সঙ্গে অবশ্যই একটা পটেটো চিপসের প্যাকেট থাকবে। সিনেমা হলে গিয়ে পপকর্ন আর পটেটো চিপস যদি নাই খেলেন তাহলে আর সিনেমা হলে আসার মানেটা কি? কিন্তু জানেন কি, এই মুখরোচক চিপসের মধ্যে রয়েছে এমন এক রকমের রাসায়নিক উপাদান যা ক্যান্সারের মতো মারণ রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রথমেই বলে দেই, আলুর চিপসে প্রচুর পরিমাণে ফ্যাট ও ক্যালোরি থাকে, যেটা আস্তে আস্তে ওজন বাড়ায়, স্থূলতার দিকে নিয়ে যায়।
চিপসে যে সোডিয়াম থাকে সেটি আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য অতিরিক্ত খারাপ। অতিরিক্ত সোডিয়ামের ফলে রক্তচাপ বৃদ্ধি পায় আর তার ফলে হার্টের অসুখ, কিডনির অসুখ হয়। আলুর চিপসে সাধারণভাবে 120 থেকে 180 মিলিগ্রাম সোডিয়াম থাকে, যেটি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। চিপসকে আরো সুস্বাদু করার জন্য তাতে খারাপ মানের যে কোনো মরিচের গুঁড়া অনেক পরিমাণে মেশানো হয়। চিপসগুলোর রং লাল থাকে এতে। এই অত্যাধিক ঝাল আবার কিডনির জন্য খারাপ, আর এই সব কিছু আপনাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে ক্যান্সারের পথে। নাম্বার 9, চকলেট। চকলেট কে ভালোবাসে না? এটি তো লাখ টাকার প্রশ্ন। এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যে কিনা চকলেট পছন্দ করে না। কিন্তু এই চকলেট কি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নাকি ক্ষতিকর? যদি বলি চকলেট আপনার স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর, কেননা বাজারে প্রচলিত চকলেটগুলোর অধিকাংশই এমন সব উপাদান দিয়ে তৈরি যাতে প্রচুর পরিমাণে চর্বি, চিনি এবং ক্যালোরি থাকে। এগুলো ওজন ও মেদ বাড়িয়ে দেয়, যা উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ডায়াবেটিসের জন্য দায়ী। অন্যদিকে কিছু কিছু গবেষণায় ত্বকের ব্রণের সঙ্গে চকলেট সম্পর্ক খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষকদের মতে পরিশোধিত কার্বোহাইড্রেট, চিনিযুক্ত কোমল পানীয়, প্রক্রিয়াজাত রুটি, স্ন্যাক্স ইত্যাদি উচ্চ পরিমাণে গ্লাইসেমিক সমৃদ্ধ খাবার বা ব্রণ সংবেদনশীল ত্বকের জন্য ক্ষতিকর। তবে হ্যাঁ, ডার্ক চকলেট স্বাস্থ্যের জন্য ভালো, তবে কোনো কিছুই বেশি খাওয়া ভালো না। নাম্বার 10, কফি। ঘুম থেকে উঠে কফির মগ হাতে তুলে না নিলে অনেকের যেন দিনটাই শুরু হয় না, সারা দিনটা খারাপ যায়। সবারই নিশ্চয়ই জানা কফি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, তবে এর পার্শ্ব প্রতিক্রিয়াও আছে যা হয়তো অনেকেরই জানা নেই। সকালে খালি পেটে কফি খেলে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। পাকস্থলীতে প্রচুর পরিমাণে এই অ্যাসিড জমলে হজমজনিত সমস্যা হতে পারে। কফির বীজে ক্যাফিন ও অন্যান্য অম্লীয় উপাদান থাকে যা পাকস্থলীর গায়ে ক্ষত সৃষ্টি করে আলসার ও গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দেয়। অতিরিক্ত কফি খেলে কিডনির স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত হতে পারে। কফি শরীরে কার্যক্ষমতা বৃদ্ধি করলেও এটি স্নায়ুতন্ত্রের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে কফি পান করলে স্বাভাবিক উদ্দীপনাও নষ্ট হতে পারে। এছাড়াও ঘুমের সমস্যা থেকে শুরু করে আপনাকে এটি এর উপর এডিক্টেড করে তুলবে, কারণ এর মধ্যে থাকে ক্যাফেইন। তাই আপনি চাইলে ক্যাফেইন ফ্রি কফি কিনতে পারেন, তবে সেটিও এতটা অ্যাভেলেবল না। নাম্বার 11, ট্যাং। ইনস্ট্যান্ট ড্রিঙ্ক আমাদের সবারই প্রিয়, বিশেষ করে গরমের দিনে বাইরে থেকে এসে ঠান্ডা পানিতে ট্যাং গুলিয়ে খাওয়ার মজাই আলাদা। কিন্তু আপনি কি জানেন আমাদের এই ক্ষণিকের শান্তির জন্য কিভাবে আমরা আস্তে আস্তে নিজেদের ক্ষতি করছি? কারণ এই ড্রিঙ্কস গুলোতে থাকে অনেক আর্টিফিশিয়াল ইনগ্রেডিয়েন্টস যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। নাম্বার 12, টমেটো সস। খাবারের স্বাদ বাড়াতে অনেকেই রান্নায় বিভিন্ন সস ব্যবহার করে। এছাড়া ডিম বা আলুর চপ, সিঙ্গারা, পেঁয়াজু, নুডলস এই ধরনের খাবার খেতেও সস থাকা চাই। এমন অভ্যাসের ফলে বেশি বেশি সস খাওয়া হয়ে যায়। এতে শরীরে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। বাজার থেকে কিনে আনা সসগুলো কিন্তু স্বাস্থ্যকর নয়, যদিও বিজ্ঞাপনে প্রশংসার কমতি থাকে না। অজান্তেই রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে বিভিন্ন ধরনের সস। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে অত্যাধিক পরিমাণে টমেটো সস খেলে ওবেসিটি অর্থাৎ স্থূলতার মতো সমস্যা দেখা দিতে পারে। টমেটো সসে থাকা উচ্চ পরিমাণে চিনি এবং প্রিজারভেটিভ শরীরে ফ্যাটের পরিমাণ বাড়িয়ে দিতে পারে, আর ওবেসিটির কারণে পরবর্তীকালে ঝুঁকি বেড়ে যায় ডায়াবেটিস, ক্যান্সার, কিডনির মতো সমস্যার। নাম্বার 13, কাঁচা মধু। কাঁচা মধু গরম করা হয় না এবং নিয়মিত মধুর মতো প্যাস্টুরাইজও করা হয় না। কাঁচা মধুতে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট এবং এনজাইম থাকে যা গরমকালে ধ্বংস হয়ে যায়। কাঁচা মধুতে গায়ানক্সিন থাকে, তাই 1 টেবিল চামচ কাঁচা মধু খেলে মাথা ঘোরা, দুর্বল লাগা, অত্যাধিক ঘাম হওয়া, বমি বমি ভাব হওয়া এবং বমি হওয়া এইসব উপসর্গ দেখা দেয়। এছাড়াও 1 বছরের কম বয়সের বাচ্চাদের কোনো প্রকার কাঁচা মধু দেওয়া উচিত নয় এবং বয়স্কদের এটি এড়ানো উচিত। পুষ্টি উপাদানের ঘাটতি না থাকলেও এই মধুতে ঝুঁকি রয়েছে। এতে থাকতে পারে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম নামক ব্যাকটেরিয়া। বিশেষ করে শিশুদের জন্য তা বেশ ক্ষতিকর হয়ে ওঠে। নাম্বার 14, ইনস্ট্যান্ট স্যুপ। বাসায় কেউ একটু অসুস্থ হয়েছে, যাই স্যুপ বানিয়ে খাওয়াই। এটি তো স্বাস্থ্যের জন্য বেশ ভালো, তাই না? আপনিও কি বিজ্ঞাপনের মোহে এবং চটজলদি পেট ভরানোর উপায় হিসেবে ইনস্ট্যান্ট স্যুপের উপর আস্থা রাখছেন? তবে আপনিও ফেসেছেন। প্যাকেটবন্দি অধিকাংশ খাবারেই পুষ্টিগুণ বলে কিছুই অবশিষ্ট থাকে না, কারণ তার টেক্সচার আর স্বাদ গ্রহণযোগ্য করে তোলার জন্য খাবারটিকে নানা প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। যোগ করা হয় এমন প্রিজারভেটিভ শরীরের জন্য যা বেশ ক্ষতিকর। আপনার প্রিয় ব্র্যান্ডের স্যুপ
স্যুপের গায়ে হয়তো লেখা থাকে যে তাতে মনোসোডিয়াম গ্লুটামেট নেই বাড়তি ফ্যাট, কিন্তু সেই সঙ্গে দেখবেন খুব ক্ষুদে অক্ষরে হলেও লেখা আছে যে ফ্লেভার এনহ্যান্সার অ্যাডেড, অর্থাৎ খাবারের স্বাদ বাড়ানোর জন্য, রং সুন্দর করে তোলার জন্য এমন উপাদান যোগ করা হয়েছে যা হয়তো ততটা স্বাস্থ্যকর নয়। এছাড়া ময়দা, কর্নফ্লাওয়ার, জ্যানথান গাম নামের একটি পলিস্যাকারাইড মেশানো হয় স্যুপের ঘনত্ব বজায় রাখার জন্য। তার মধ্যে শেষেরটি ফুড অ্যালার্জি বাড়ানোর জন্য কুখ্যাত, আর প্রথম দুটি বাড়ায় ওজন। এই ধরনের স্যুপ রোজ খেলে রক্তচাপ বাড়তে বাধ্য। সংবাদপত্রের পাতা খুললে বা টিভি অন করলে বা কম্পিউটার খুললে আমরা খাদ্য ও স্বাস্থ্য সম্পর্কে হরেক রকম ধাঁধা লাগা তথ্য পাই। এগুলো দেখে বা পড়ে প্রভাবিত না হয়ে কতগুলো সঠিক বস্তুনিষ্ঠ তথ্য অনুসরণ করা উচিত। ওইসব চটকদার বিজ্ঞাপন দেখে খাবার কিনে খেলে দেখা যায় আপনার চেহারা বিবর্ণ হয়ে যাচ্ছে, আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, অবশেষে স্বাস্থ্য ভেঙে পড়ছে। এছাড়া রয়েছে বাজারে সহজলভ্য ফাস্টফুড ও জাঙ্ক ফুড, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আমরা অস্বাস্থ্যকর খাবার খাই, জটিল রোগে ভুগে অকালে প্রাণ হারাই, বেশি বেশি মুখরোচক চর্বিযুক্ত খাবার খাই, ব্যায়াম করি না, তাই রোগের শিকার হই। একটা কথা মনে রাখা জরুরি, সুখাদ্য আমাদের দীর্ঘজীবী করে, অখাদ্য বা কুখাদ্য আমাদের অকাল মৃত্যু ঘটায়। এজন্য আমাদের পুষ্টি সচেতন হওয়া সবার আগে দরকার। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এ বিষয়ে সচেতন করে দিন। আর পিঙ্কপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।